ফের ইডির হানা, এবার বনগাঁয়। শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। শঙ্করাঢ্যর ঘনিষ্ঠ বাবলু দাসের বনগাঁর জয়পুর এলাকার বাড়িতে যান ইডির আধিকারিক। সোমবার 1 এপ্রিল বেলা 12:30 নাগাদ একজন আধিকারিক তিনি আসেন এবং তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা গিয়েছে, মানি লন্ডারিং কাণ্ডে বাবলু দাসের একটি বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। এই বাবলু দাস, তার কিন্তু ব্যবসায়িক একটা পরিচিতি রয়েছে। এদিন তার বাড়িতে আসার পর প্রায় ঘণ্টাখানিক বাদে ইডির আধিকারিক বেরিয়ে যান। বাড়ি থেকে ইডির আধিকারিক কোনো নথি নিয়ে গিয়েছেন কিনা তা কিন্তু এখনো জানা যায়নি, মানে সেই বিষয়ে তার বাড়ির লোকজন কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেয়নি। জানা গিয়েছে, এই বাবলু দাসের একাধিক ব্যবসা রয়েছে। বনগাঁয় তার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে, তার মানি এক্সচেঞ্জেরও ব্যবসা রয়েছে। এই ব্যবসাগুলি সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা কিনা তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে, কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। এদিকে বাবলু দাসের বাড়িতে এইভাবে কেন্দ্রীয় এজেন্সির হানায় স্থানীয়রা বেশ অবাক হয়েছেন। তবে তাদের মধ্যে এমন প্রতিক্রিয়াও তৈরি হয়েছে যে নিশ্চিত ডাল মে কুছ তো কালা হ্যায়। কিন্তু হঠাৎ কেন ব্যবসায়ীর বাড়িতে ইডি এসে হাজির হয়েছে সেই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। ফের ইডির হানা, আর এবার ঘটনাস্থল বনগাঁ। শঙ্করাঢ্যর ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে। শঙ্করাঢ্যর ঘনিষ্ঠ বাবলু দাসের বনগাঁর জয়পুর এলাকার বাড়িতে যান ইডির আধিকারিক। সোমবার 1 এপ্রিল বেলা 12:30 নাগাদ একজন ইডির আধিকারিক তিনি এখানে আসেন, তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা যাচ্ছে যে মানি লন্ডারিং কাণ্ডে বাবলু দাসের বাড়িতে একটি নোটিশ দেওয়া হয়েছে। এদিন তার বাড়িতে আসার প্রায় ঘণ্টাখানেক বাদে ইডির আধিকারিকরা বেরিয়েও যান। বাড়ি থেকে ইডির আধিকারিকরা কোনো নথি নিয়ে গিয়েছেন কিনা তা নিয়ে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বাড়ির লোকজন। জানা গিয়েছে, এই বাবলু দাসের একাধিক ব্যবসা রয়েছে। বনগাঁয় তার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে। মানি লন্ডারিং সেই বিষয়ে কিন্তু তাকে তার বাড়িতে এই নোটিশ দেওয়া হয়েছে। তার মানি এক্সচেঞ্জেরও ব্যবসা রয়েছে। এই নিয়ে আমার কলিগ দীপকের একটি রিপোর্ট দেখাবো। সকালবেলার দিকে ইডির এক আধিকারিক যান এবং সঙ্গে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স মানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন। আজকে সকালে যার বাড়িতে গেছে তার নাম হচ্ছে বাবলু দাস এবং তিনি বনগাঁর জয়পুর এলাকার বাসিন্দা। আমরা যেটা জানতে পেরেছি যে এই বাবলু দাসের সাথে শঙ্করাঢ্য অর্থাৎ বনগাঁ মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান এবং তিনিও বর্তমানে জেলে রয়েছেন এবং তাকেও ইডি কয়েকদিন আগে গ্রেপ্তার করেছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ ছিল এবং তাকেও পিএমএলএ অ্যাক্টে তাকেও গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত বিভিন্ন মামলা ছিল এবং এই শঙ্কর আড্ডর যে ঘনিষ্ঠ বলে পরিচিত এই বাবলু দাসের বাড়িতে আজকে ইডির এক প্রতিনিধি দল যায়। তার সঙ্গে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের জওয়ানরা ছিল এবং প্রায় 1 ঘন্টার বেশি ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে। যদিও কি তার বাড়ি থেকে কিছু নথি নিয়ে গেছে কিনা সেটা এখনো পরিষ্কার নয়, কারণ তার বাড়ির লোকেরা ওই বিষয়টি স্বীকার করেনি। তবে হ্যাঁ, যেটা স্বীকার করেছে সেটি হচ্ছে যে একটি নোটিশ তার বাড়িতে টাঙিয়ে দিয়ে গেছে এবং সেখানে বলা হচ্ছে যে পিএমএলএ অর্থাৎ অর্থ পাচার সংক্রান্ত আইনে তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং খুব শিগগিরই তাকে ইডির যে আঞ্চলিক দপ্তর আছে সিজিও কমপ্লেক্স সল্টলেকে, সেখানে গিয়ে তাকে দেখা করতে বলেছে। এই যে এই বাবলু দাসের সাথে এও শোনা যাচ্ছে যে বাবলু দাসের সাথে যে আমাদের যে এখন যে মন্ত্রী রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী, তাকেও কিন্তু অ্যারেস্ট করেছিল। তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে আমরা জানতে পারছি, যদিও এই বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাইনি। এই যে বাবলু দাসের বাড়ির পরিবারের সাথে কথা বলা হয়েছিল, কিন্তু তারা কোনো কথা বলতে চাননি। যদিও তাদের এক আত্মীয় তার সাথে কথা হচ্ছিল এবং তিনি বিষয়টি স্বীকার করেছেন, বলেছেন যে আজকে সকালবেলা ইডির প্রতিনিধি দল আসে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। ইডি তরফ থেকে বেশ কিছু কাগজপত্র অর্থাৎ যে নোটিশের কথা আমরা বলছি সেই নোটিশটি তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যে খুব শিগগিরই যেন সেই বাবলু দাস যার বিরুদ্ধে অভিযোগ, তাকে যেন ইডির অফিসে গিয়ে তিনি যেন ইডির কর্মকর্তাদের সাথে যেন দেখা করেন। ইডির কর্মকর্তারা যখন বেরিয়ে যান, ইডির কর্মকর্তারা কিছু বলতে চাননি এবং পরে যখন বাবলু দাসের বাড়ির লোকের সাথে যোগাযোগ করা হয় তারাও কিছু বলতে চাননি। কিন্তু তার যে আত্মীয় স্বজন আছে
তার যারা প্রতিবেশী আছে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল এবং আত্মীয় স্বজন বলছে আমরা জানি না কোথায় রয়েছেন, তবে ইডির কর্মকর্তারা এসেছেন এবং তারা একটি নোটিশ টাঙিয়ে রেখেছেন, এটি স্বীকার করেছেন এবং বলেছেন যে তার বেশ কিছু ব্যবসা আছে, তার যার মধ্যে অন্যতম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। তুমি জানো যে বনগা যারা সাধারণত থাকে যেসব ব্যবসায়ীরা, তারা কিন্তু বেশিরভাগই এই এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত এবং এই বাবলু দাসও কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছে। এবং আরেকটি বিষয় জানতে পেরেছি, ধরম কাটা অর্থাৎ এই যে ওজনের যে ব্যবসা, সেটির সঙ্গেও তার আছে এবং এও শোনা যাচ্ছে তার বনগায় মানি এক্সচেঞ্জ অফিস আছে এবং সেক্ষেত্রে সেই সব টাকা পয়সা তিনি বিদেশে পাচার করেছিলেন কিনা এগুলো তো সবই অভিযোগ, এগুলো সবই প্রমাণ সাপেক্ষ। কিন্তু এই অর্থ পাচার সংক্রান্ত আইনেই কিন্তু আজকে ইডির কর্মকর্তারা আসছেন এবং তাকে নোটিশ ধরিয়ে গেছেন এবং তাকে বলা হয়েছে যে অতি শীঘ্রই যেন তাকে ইডির কর্মকর্তাদের সাথে গিয়ে তারা যোগাযোগ করেন। কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে তার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে, তার মানি এক্সচেঞ্জের অফিস রয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেটি বনগাঁ সীমান্তে মানে পেট্রাপোল সীমান্তে রয়েছে এবং এছাড়া তার ধরম কাটার বিজনেস আছে। তো এর পাশাপাশি অন্য কোনো বিজনেস আছে কিনা বা অর্থ পাচার করেছেন কিনা বা এই পাচারের সাথে যুক্ত আছেন কিনা এগুলো এখনো পরিষ্কার নয়, কিন্তু সময় যত যাবে হয়তো আরো একটু পরিষ্কার হবে এই বিষয়গুলো। আত্মীয় তাদের সাথে কথা বলছিলাম এবং তারই এক আত্মীয় বলেছেন যে আমরা যতদূর জানি যে এই বাবলু দাস তার এক্সপোর্ট ইম্পোর্ট রয়েছে এবং কলকাতায় তার অফিসও রয়েছে, তিনি এটাও স্বীকার করেছেন। পাশাপাশি যেই আজকে যেই অফিসটিতে বাবলু দাসের অফিসটিতে ইডি রেড করেছে সেটি হচ্ছে ধরমকাটা অর্থাৎ সেখানে লরির যে মানে মাল ভর্তি ট্রাক আসে সেখানে ওজন করা হয়, এরকম একটি ব্যবসা। এবং পাশাপাশি এটাও শুনেছি যে তার পেট্রাপোল যে সীমান্ত আছে সে মানে আন্তর্জাতিক সীমান্ত, সেই সীমান্তে তার মানি এক্সচেঞ্জের একটি অফিস আছে। কিন্তু পুরো বিষয়টি এখনো পরিষ্কার নয়, যেহেতু বাবলু দাসের সাথে আমরা দেখা করতে পারিনি বা তার মা বাবার সাথেও আমরা বা অন্যান্য সদস্যের সাথে আমরা সাক্ষাৎ করতে পারিনি। তার পরিবার যেটা বলেছে সেই সূত্র ধরেই আমরা বলছি যে এইরকম ধরনের বিজনেস আছে এবং স্থানীয় মানুষরাও এই বিষয়ে মুখে কুলু পেটেছে, তেমন ভাবে কিছু বলতে চাননি। যদিও অসমর্থিত সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে যেহেতু শঙ্করাড্ডার সাথে পরিচয়, কারণ শঙ্করাড্ডা কতদিন আগে গত মাসেই মাস দুয়েক আগেই তাকে জেলে যেতে হয়েছে, তার বাড়িতে ইডি কর্মকর্তারা এসেছিল এবং তারও বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছিল, বেশ কিছু নথি তারা উদ্ধার করে নিয়েছে, সেখানে বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠেছিল। তো তার সাথে যেহেতু ঘনিষ্ঠতা রয়েছে এই বাবলু দাসের, আজকে যার বাড়িতে ইডি এসছে, তো সেক্ষেত্রে তার সাথে একটা বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠেছে এবং যেটা বলছিলাম যে সেটা প্রমাণিত করার বিষয়টি শুধু সময় সাপেক্ষ ব্যাপার, সেটা ইডি কর্মকর্তারা খতিয়ে দেখছেন আদৌ তিনি জড়িত রয়েছেন কিনা বা জড়িত থাকলে ঠিক কতটা বা কতদিন ধরে তিনি এই ব্যবসার সাথে জড়িত, সেগুলো তো প্রমাণ সাপেক্ষ বিষয়। এলাকায় যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে, এটা পরিষ্কার, কারণ ওর যেই সংস্থায় আজকে ইডির কর্মকর্তারা গিয়েছিলেন অভিযান। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।